আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে ফোন এবং টিভি ছাড়া কিভাবে সারাদিন সামাল দেই এবং বাসার সব কাজ কিভাবে করি, বাসা এত পরিপাটি কিভাবে রাখি। আলহামদুলিল্লাহ আমার একটা নিজস্ব সংসার আছে, ফুলের মতন একটা মেয়ে আছে। তো সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে প্রায় আছে সারাতি জেগেছিল। তো ভোরবেলা আমরা মা মেয়ে দুইজনে ঘুমাইছি। 12টার দিকে ঘুম থেকে উঠে ইনার বাবা দেখি 12:30টার মধ্যে বাসায় চলে আসছে। তো এখানে 3টা ডিম বয়েল দিলাম আমার জন্য, আমার মেয়ের জন্য এবং ইনার বাবার জন্য। আমার হাজবেন্ড বাসায় আসার সময় এখানে শ্যাম্পু, কয়েল, ধনিয়া পাতা এবং মেয়ের জন্য অলিভ অয়েল নিয়ে আসছে। তো আমার হাজবেন্ডের একটা জিনিস খুব ভালো, সে বাসি তরকারি খায়। আমি জাস্ট ভাত বসায় দিয়েছিলাম আর কালকের তরকারি ছিল, সেটা খেয়ে সে 3টার পর চলে গিয়েছে আবার। তো 3টার পর আমি রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম আজকে রান্না করে নেই। এখানে 3 পদের রান্না করব। ইন্ডাকশনে রান্না করতে অনেক দেরি হয়। 9 মাস ধরে আমার বাসায় গ্যাস নাই, আমি একটু সেভিংস করে চলতেছি, এই জন্য 9 মাস ধরে বাসায় গ্যাস কিনতে দেই নাই হাজবেন্ডকে। আজকে রান্না করব এখানে বাটা মাছ দিয়ে পুরপুরি, ছোট আলু ভাজি এবং ডাল। রান্নাঘরে ঢুকেছি 3টার দিকে, বের হচ্ছি 7:30টার পর। মানে ইন্ডাকশনে রান্নার যে এত দেরি, একটার পর একটা করতে হয়। আর পাশাপাশি আমার মেয়েকে রেখে দেয় আমার পাশেই, সে ফোন টিভি ছাড়া আমার পাশেই সবসময় থাকে। একটা জিনিস খুব ভালো লাগে, আমার মেয়ের একটা সুন্দর শৈশব হচ্ছে, সারাদিন ফোনের পিছনে থাকে না, সে টিভিও কম দেখে, সব সময় এগুলো রান্নাঘরে খেলাধুলা করে, বাট প্রচুর বাসা নোংরা করে। যদি আমার কষ্ট অনেক বাড়ায় দেয়, কিন্তু দিন শেষে এটা ভাবলে খুব শান্তি লাগে। সে আমার ভক্ত, আমি ছাড়া তার জীবনে কোনো অস্তিত্ব নাই, সে সারাদিন আমার পিছু পিছু ঘুরঘুর করে। আমার মেয়ে যখন আমার জীবনে ছিল না, তখন আমি একটার পর একটা কাজ গুছিয়ে করতাম, আর এখন যখন সে আমার জীবনে এসেছে, একটা কাজ করতে করতে সাথে আমি 10টা কাজ করে নেই। এই যেখানে রান্না করতে করতে আমি কাপড় তুলে নিয়ে এসেছিলাম, বাসা ক্লিন করেছিলাম, মেজেছিলাম, কাটাকাটি করেছিলাম, সব একসাথে। সে আবার 1 ঘন্টার জন্য ঘুম এসেছিল, আবার 1 ঘন্টা পর উঠেছে, তাকে কোলে নিয়ে আমি এখানে রান্না করতেছিলাম। বললাম না 7:30টা বেজে গিয়েছিল রান্না করতে করতে। মানে 3টার দিকে রান্নাঘরে গিয়েছিলাম, কাটাকাটি করতে, বাসা ক্লিন করতে অনেক সময় লেগেছে। এর ভিতরে ছাদেও গিয়েছিলাম, ছাদ থেকে অনেকগুলো কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে রেখেছি। বিছানার চাদর ছিল, সোফার ওপর আমি একটা চাদর বিছিয়ে রাখি, সেটা আবার বাসায় এসে গুছিয়ে রেখেছি। মানে একসাথে পরপর আমি অনেকগুলা কাজ করি। মাঝে মধ্যে নিজেকে দেখলে খুব অবাক হয়ে যে আমি একটা সংসারী মেয়ে হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো 7:30টার দিকে খাবার খাইতে বসেছি, আর আমি মেয়েকে সবসময় আমার সাথে খাইতে বসতে দেই। সে 6 মাস থেকে মাশাআল্লাহ খাইতে পারে তার ফিডিং চেয়ারে। দেখে মনে হচ্ছে না কি সুন্দর করে খাচ্ছে, একটু পর তার নমুনা দেখাবে। সে একা একা খাবে, খাওয়া শেষ হলে গা মাখাবে। আমি তাকে কিছুই বলি না, কারণ সে খাইতে খাইতে খেলাধুলা করবে, এটা এখন তার বয়স। তো মাশাআল্লাহ আমার কাজ বাড়ায় দিয়েছে। পরে আবার এগুলো সব ক্লিন করলাম, তাকেও পরিষ্কার করে দিলাম। অনেক সময় বিরক্ত লাগার ভালো লাগে যে না এখন তো এগুলোর বয়সী কি আর করবো, মাত্র 18 মাসের বাচ্চা। মাশাআল্লাহ আমার জীবন অনেক ব্যস্ততাময় হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে কাজ শেষ হয় না কেন জানি। রাতের বেলা এখানে আমি পাস্তা বানাইলাম, ক্রিম পাস্তা। এই তো রাত 11:30টার দিকে ইনার বাবা এখন আসবে বাসায়। ইনাকে বাবা বলতেছি চলো, বাবা আসবে, বাবাকে আজকে সারপ্রাইজ দিব। আমরা সবসময় বাইরে যাই, এরকম হুট করে সারপ্রাইজ দেই। ইনার বাবা খুব খুশি হয়, বাহির থেকে টায়ার্ড ফেস নিয়ে এসে যখন দেখে আমরা দুইজন দাঁড়িয়ে আছি, সে খুব হ্যাপি হয়। মাশাআল্লাহ ইনার কপালটা খুব ভালো। ইনার বাবা রাত 11:30টার দিকে বাসায় এসেছে, 11:30 থেকে 12টা পর্যন্ত ইনার সাথে খেলতেছিল। মানে এই মানুষটাকে দেখে কেউ বলবে এই মানুষটা একটু আগে 5 ঘন্টা ডিউটি করে এসেছে। তো অনেক ভালো একটা দিন গেল আজকের মতো, এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।